আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে jQuery প্লাগইন বাংলা সিরিজ টিউটোরিয়ালের আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন আমি মূলত ইজি পাই চার্ট কিভাবে আপনারা তৈরি করতে পারেন, অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে এই কিভাবে পাই চার্ট আপনারা ইউজ করতে পারেন আপনাদের ওয়েবসাইটে, সেটি মূলত ইন ডেপথ আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করব। যারা প্রথমেই এই টিউটোরিয়ালটি দেখতেছেন তাদেরকে বলবো আমার jQuery প্লেলিস্টের প্রথম যে টিউটোরিয়ালটি আছে সেই টিউটোরিয়ালটি দেখে তারপরে মূলত এই টিউটোরিয়ালে আসবেন, কারণ ওই টিউটোরিয়ালে আমি মূলত একটি স্টার্টার প্যাক আপনাদের জন্য তৈরি করে রেখেছি। আমি জাস্ট এই টিউটোরিয়ালে সেই স্টার্টার প্যাকটি গিটহাব থেকে নামিয়ে জাস্ট আমার এই প্লাগইনটি আমরা কিভাবে ইউজ করব সেটি মূলত আপনাদেরকে আমি দেখাবো। তো কি ধরনের পাই চার্ট আমরা তৈরি করব সেটি আমরা একটু দেখে তারপরে মূলত আমরা এই কাজটিতে চলে যাব। তো চলেন আমরা আগে দেখি আমরা কি ধরনের পাই চার্ট তৈরি করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, তো এই ধরনের একটা পাই চার্ট আমরা আমাদের বিভিন্ন ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট যখন তৈরি করি তখন দেখি যে এই ধরনের পাই চার্টগুলো মূলত ইউজ করা হয়। তো এই ধরনের অ্যানিমেটেড পাই চার্ট কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন আজকের টিউটোরিয়ালে আমি মূলত সেটি আপনাকে দেখাবো। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে পাই চার্টটি শুরু করে দিই। তো আমি এখান থেকে নতুন আরেকটি ট্যাব নিতেছি, নেওয়ার পর আমরা লিখতেছি www.github.com/positiveworld, অর্থাৎ এই লিংকে আপনারা চলে যাবেন। এখান থেকে দেখতে পারবেন jQuery প্লাগইন স্টার্টার। তো আমি এটির উপরে একটি ক্লিক করতেছি। এইখান থেকে আমি এই কোডে যাওয়ার পর এইখান থেকে আপনারা এখান থেকে ডাউনলোড জিপে ক্লিক করে এটি নামিয়ে নেবেন এবং এক্সট্রাক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এইটিকে লিংকটিকে কপি করতেছি এবং আমি ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে গিট বা শেয়ারে ক্লিক করতেছি। এইখান থেকে আমি লিখতেছি গিট CLONE, এখানে আমি রাইট বাটন ক্লিক করে লিংকটিকে পেস্ট করে দিতেছি এবং আমি আমার ফোল্ডারটির নাম রাখতে চাচ্ছি হচ্ছে EASY-PIE-CHART চার্ট। এবার কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার মূলত ক্লোনিং হচ্ছে এবং ডান অলরেডি লেখা আছে, অর্থাৎ আমার যেই স্টার্টার প্যাকটি ছিল এই স্টার্টার প্যাকটি মূলত এই যে দেখেন ইজি পাই চার্ট নামে একটি ফোল্ডারের ভিতরে মূলত চলে এসে পড়েছে। তো এটিকে আমি সাবলাইম টেক্সট কোড এডিটরের মধ্যে ওপেন করব। ওপেন করার জন্য ফাইল থেকে আমরা হচ্ছে ওপেন ফোল্ডার, এখান থেকে আমরা চলে যাব ডেস্কটপ থেকে হচ্ছে ইজি পাই চার্ট, এটিতে আমরা ক্লিক করব এবং আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতেছি। আমি পূর্বেরটিকে কেটে দিতেছি, এটিকে ওপেন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে index.html নামে একটি ফাইল আছে এবং জেএস এর ভিতরে জাভাস্ক্রিপ্ট এবং jQuery যে ফাইলগুলো লাগে সেটি আছে এবং বুটস্ট্র্যাপের ফাইলটি আছে এবং সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ min.css এগুলো লিংক করানো আছে। তো এখন মূলত আমি মার্কআপ করব, HTML মার্কআপটি করব, অর্থাৎ এই সাইটটি টোটাল হুবহু এইরকম ডিজাইন করার জন্য আমি মূলত মার্কআপটি করব। তো মার্কআপটি করার জন্য আমরা index.html এ ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেসিক স্টার্টারটি মূলত এখানে চলে এসে পড়েছে। তো এখানে আমি একেবারে ভেতরের অংশে আমি একটু কমেন্ট করে নিব ইজি পাই চার্ট START স্টার্ট। আমি এটিকে এখন কমেন্ট করে দিব, এটিকে আমি এন্ড করে দিতেছি। তো এইখানে আমি হচ্ছে একটি ক্লাস নিয়ে নিব .skills স্কিলস নামে আমি মূলত একটি ডিপ তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিপে একটি ক্লাস ডিক্লেয়ার করলাম স্কিল এবং এর ভিতরে আমি কন্টেইনার নামে একটি ক্লাস নিলাম যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস এবং এর ভিতরে আমি একটি রো নিতেছি এবং রোর ভিতরে COL-XL- আমি হচ্ছে 3টা কলাম নিতেছি, যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন যে এইখানে মূলত আমাদের 4টা, তো বুটস্ট্র্যাপের 12টা কলামের মধ্যে এখান থেকে আমি হচ্ছে 3টা কলাম নিয়ে নিলাম এবং আমি এইখানে একটি ক্লাস তৈরি করে নিব, সেটি হচ্ছে SKILL স্কিল -item স্কিল আইটেম নামে আমি একটি ক্লাস তৈরি করে নিলাম এবং এর ভিতরে আমি হচ্ছে একটি চার্ট নামে একটি ডিপ তৈরি করে নিব CHART চার্ট। তো চার্ট নামে একটি ডিপ তৈরি করে আমি 75% রাখতেছি এবং এর নিচে আমি H4 নামে একটি ট্যাগ ইউজ করতেছি এবং এর ভিতরে লিখে দিতেছি HTML এখানে আমি 5 দিয়ে দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটুকুই মূলত আমার মার্কআপের বিষয় ছিল। এখন এটিকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ব্রাউজার থেকে আমি যদি এখানে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করি
তো আপনারা দেখতে পারবেন যে এখানে মূলত আমি এই অংশটুকু এতটুকু অংশ আমি ডিজাইন করেছি। তো আমি আমার গিটহাবের লিঙ্কটিকে কেটে দিচ্ছি এবং টেক্সটগুলোকে আমি একেবারে মিডল পজিশনে আনার জন্য আমি এখানে বুটস্ট্র্যাপের একটি ক্লাস ইউজ করব, TEXT টেক্সট -CENTER টেক্সট সেন্টার নামে একটি ক্লাস আমি ইউজ করতেছি এবং এটিকে আমরা যদি এখন একটু রিলোড করি আপনারা দেখতে পারবেন টেক্সটটি মূলত সেন্টারে চলে এসে পড়েছে। এইখান থেকে আমি আমার এই পুরো এই যে স্কিল আইটেমটি, এই আইটেমটিকে আমি চাচ্ছি হচ্ছে আমার ব্রাউজারে একেবারে মিডল পজিশনে আনতে। তো মিডল পজিশনে আনার জন্য আমি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। স্কিল নামে যে ক্লাসটি তৈরি করেছি এর পাশেই আমি হচ্ছে DFLEX ডিসপ্লে আমি ফ্লেক্স করে দিব, ALIGN অ্যালাইন, এখান থেকে ITM আইটেমস আমি এখান থেকে CENTER সেন্টার করে দিব। তো এটি করে দিলাম। এখন করে দিয়ে যদি আমরা এখান থেকে একটু রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন এটি কাজ হচ্ছে না, কারণ হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স কাজ করানোর জন্য আমার মূলত এটির একটি হাইট দিয়ে দিতে হবে, অর্থাৎ এই স্কিল এরিয়ার একটি হাইট আমার নির্ধারণ করে দিতে হবে। তো এখান থেকে আমি কিবোর্ড থেকে Alt+Shift+2 প্রেস করে আমি আরেকটি ট্যাব ওপেন করতেছি। এখানে আমি হচ্ছে আমার যে মেইন স্টাইল সেটি এখন লিখব। তো এখানে মেইন স্টাইলের ভিতরে আমি হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটে মার্জিন 0 করে দিব, প্যাডিং 0 করে দিব এবং আউটলাইন হচ্ছে আমি এখান থেকে 0 করে দিব এবং আমি এখান থেকে BODY বডিতে আমি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড কালার আমি নিব। তো ব্যাকগ্রাউন্ড কালারটি আমি শর্টকাটে পিক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+C প্রেস করতেছি। এটি হচ্ছে কালার পিকার এনে নিতেছি। তো এর আমার একটি প্যাকেজ আছে সাবলাইম প্যাকেজ কন্ট্রোল, এটির মাধ্যমে আমি আনি। তো আপনারা ওই টিউটোরিয়ালটি দেখে আসবেন এটি কিভাবে আমরা আনতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত এটি এখানে নিয়ে নিলাম, আমার কালার কোডটি আমি এখানে নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে যেটি ইউজ করব সেটি হচ্ছে আমার এই স্কিলের একটি হাইট দিতে হবে। স্কিল যে ডিপটি নিয়েছি এই ডিপটির আমার একটি হাইট দিয়ে দিতে হবে। তো আমি এই ক্লাসটিকে ধরে SKILLS স্কিলস হাইট আমরা হচ্ছে 100 VH দিয়ে দিলাম, কিবোর্ড থেকে সেমিকোলন দিয়ে দিলাম। এখন যদি আমরা আমার ব্রাউজারে একটু যাই, আমরা যদি এটিকে একটু রিলোড করি আপনারা দেখতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি মূলত এটি চলে এসে পড়েছে এবং এইখানে আমার HTML5 এবং 75 যে লেখাটি সেটিও কিন্তু একেবারে মিডল পজিশনে চলে এসেছে। তো এখানে আমি লেখার কালারটি হোয়াইট করার জন্য আমি এখানে টেক্সট সেন্টারের পরে বুটস্ট্র্যাপের ক্লাস TEXT টেক্সট -WHIT হোয়াইট এই ক্লাসটি ইউজ করব। এখন আমরা যদি এটিকে একটু রিলোড করি আপনারা দেখতে পারবেন আমার এই কালারটি মূলত হোয়াইট হয়ে গেছে। এখন মূলত আমরা এই রকম সার্কেল তৈরি করব। তো এই সার্কেলটি তৈরি করার জন্য এই সার্কেলের নির্দিষ্ট একটি উইথ হাইট আমাদের দিয়ে নিতে হবে। তো সেটি এখন আমরা মূলত করব। তো এই যে হচ্ছে সেই আমার ক্লাসটি, অর্থাৎ এই ক্লাসটিকে আমি মূলত ধরবো আমরা স্কিল আইটেম নামে এই ক্লাসটি। এই ক্লাসের ভিতরে আমাদের যে CHART চার্ট নামে যে ডিপটি আছে এই ডিবের উইথ এবং হাইট দিয়ে দিতে হবে। তো এই ডিবের WID উইথ আমি হচ্ছে 150 পিক্সেল করে দিতেছি এবং হাইট আমি হচ্ছে 150 পিক্সেল করে দিতেছি। তো এইখান থেকে আমি যদি এখন একটু আপনাদেরকে দেখাই এটি আমারটি, তো আমি রিলোড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত দূরে সরে গেছে। তো এটিকে আমি একটি কাজ করব, পজিশন আমি হচ্ছে রিলেটিভ করে দিব, রিলেটিভ পজিশন রিলেটিভ করে দিব এবং ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব যাতে করে আমার এই কন্টেন্টগুলো একেবারে মিডিলে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টটি একেবারে মিডিল পজিশনে আমার আছে। তো এইখানে আমি একটি কাজ করতে পারি, বিজি কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড আপাতত দিয়ে নিতেছি জাস্ট একটু দেখার সুবিধার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এই লেখাটি কিন্তু একেবারে উপরের সাইডে আছে। তো এই লেখাটিকে মাঝখানে আনার জন্য এখানে আমি হচ্ছে একটি লাইন হাইট ইউজ করব, LINE লাইন। তো লাইন হাইট হচ্ছে 150 পিক্সেল, Ctrl+S সেভ করতেছি। তো এখন দেখেন যে আমার এই 75% কিন্তু মিডলে চলে আসছে। তো এখন আমি মূলত এই HTML এর উপরে একটু গ্যাপ তৈরি করব এবং ফন্টের সাইজটা মূলত বাড়িয়ে দিব। তো আমি এখানে ফন্ট সাইজ আমি হচ্ছে 25 পিক্সেল করে দিতেছি এবং মার্জিন বটম আমি হচ্ছে 25 পিক্সেল করে দিতেছি, Ctrl+S সেভ দিতেছি। তো এখন যদি আমি একটু রিলোড করি আপনারা দেখতে পারবেন যে নিচে 25 পিক্সেল গ্যাপ হয়ে গেছে এবং এখানে 75% মূলত লেখাটি আছে। তো এখন আমি মূলত এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটি আমি মূলত এখানে কেটে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার ব্যাকগ্রাউন্ডটি এখন আপাতত আমরা যদি এখন দেখি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন নেই।
এখন আমরা আমাদের যে HTML5 এর যে লেখাটিকে আছে এই লেখাটিকে আমরা একটু মার্কআপ করে নিই। আমরা .ski skill -itm এর ভিতর যদি h4 কোনো ট্যাগ থাকে তো এই h4 ট্যাগের ফন্ট সাইজ আমি হচ্ছে 25 পিক্সেল করে দিতেছি এবং ফন্ট ওয়েট আমি হচ্ছে 600 রাখতেছি। কন্ট্রোল এস এ সেভ করতেছি। এখন যদি এটা একটু রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা এই অবস্থানে আছি। তো এইখানে মার্কআপ আরেকটু আমাদের বাকি আছে, অর্থাৎ আমাদের এই যে ক্যানভাসটা এই ক্যানভাসের পজিশন কিন্তু আমরা এখন পর্যন্ত অ্যাবসুলেট করি নাই। আমরা যে এই যে চার্ট আছে অর্থাৎ এই চার্টটি আছে, চার্টের ভিতরে একটি ক্যানভাস নামে মূলত একটি ক্লাস আছে ক্যানভাস। তো সেই ক্যানভাসটিকেও কিন্তু আমাদের পজিশন অ্যাবসুলেট করে দিতে হবে। এই জন্য মূলত আমি এখান থেকে SKILL স্কিল -item এর ভিতরে আমাদের হচ্ছে .chart চার্টের পরে ক্যানভাস নামে আমাদের মূলত যেটি থাকে এখানে ক্যানভাসটি। তো এই ক্যানভাসের ভিতরে আমরা হচ্ছে পজিশন অ্যাবসুলেট করে দিব এবং টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 0 পিক্সেল আমরা করে কন্ট্রোল এস এ সেভ দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা এই অবস্থানেও এখন পর্যন্ত আছি। তো এখন আমরা মূলত আমাদের CSS এর যতটুকু কাজ ছিল আমরা মূলত ততটুকু কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে কন্ট্রোল বি দিয়ে আমার সাইড বারটি আনতেছি আবার। এখন মূলত আমরা আমাদের যে jQuery প্লাগইনটি আছে অর্থাৎ ইজি পাই চার্ট সেই প্লাগইনটি ডাউনলোড করব এবং সেটি ইউজ করব। তো আমরা প্রথমে একটু গুগলে যাব। গুগল থেকে আমরা লিখব EASY ইজি PIECHART ইজি পাই চার্ট। আমরা লিখলেই দেখবেন রেন্ড্রো ইজি পাই চার্ট গিটহাবের একটি লিংক। তো এটি আপনারা ওপেন করবেন। তো এইখান থেকে আমি হচ্ছে জিপটি নামিয়ে নিব, এখান থেকে ডাউনলোড জিপ। তো এই জিপটিতে যাওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডার। তো এই যে ইজি পাই চার্ট এটিকে রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে এক্সট্রাক্ট করে নিতেছি এবং ইজি পাই চার্টের ভেতরে আমরা যদি যাই তো এখানে প্রথমে আমরা ডকুমেন্টেশনটা দেখব, অর্থাৎ এই jQuery প্লাগইন ইউজ করার যে ডকুমেন্টেশনটি সেটি হচ্ছে প্রথমে আমি দেখব। তো সেটি দেখার জন্য দেখেন ইজি পাই চার্ট। তো দেখতে পাচ্ছেন কিরকম আসবে আমার পাই চার্টটি ইউজ করার পর। তো এখানে দেখেন ওনারা বলতেছে যে jQuery প্লাগইনটি ইউজ করা লাগবে এবং ইজি পাই চার্টের জন্য jQuery.easypychart.js নামে একটি ফাইল আমাদের লিংক করানো লাগবে। তো এই ফাইলটি প্রথমে আমরা খুঁজে বের করব। আমাদের এই যে যেখানে আমরা ডাউনলোড করেছি এখান থেকে আমরা মূলত যদি ডিস্কে যাই আপনারা দেখতে পারবেন আমরা অ্যাঙ্গুলারে ইউজ করতে চাইলে এটি easypychart.js আর jQueryতে এটা হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের জন্য। আর আমরা যেহেতু jQuery ইউজ করতেছি সেজন্য jQuery.easy পাইচার্ট এটি ইউজ করতে পারি অথবা মিনিফাইড ভার্সনটি ইউজ করতে পারি। তো এখান থেকে আমি মিনিফাইড ভার্সনটি ইউজ করব, কপি করলাম এবং এইটিকে আমি হচ্ছে আমার যে ফোল্ডার সেটি হচ্ছে ইজি পাইচার্ট এটির ভিতরে যাচ্ছি। জেএস এর ভিতরে যে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতেছি এবং এই ফাইলটিকে আমি আমার কোডে লিংক করাবো। তো দেখেন ওরা ডকুমেন্টেশনে বলে দিছে প্রথমে jQuery তারপরে মূলত এটিকে আপনার ইনক্লুড করতে হবে। এই জন্য প্রথমে আমরা jQuery ফাইলটি লিংক করানো আছে, এখান থেকে আমি কন্ট্রোল শিফট ডি দিতেছি একটি ডুপ্লিকেট করে এর ভিতরে আমরা হচ্ছে jQuery.easypychart.min.js নামে যে প্লাগইনটি আছে এই প্লাগইনটি মূলত আমি এখানে ইউজ করে দিলাম। তো এইখানে আমরা আবার যদি একটু ডকুমেন্টেশনে যাই আপনারা দেখতে পারবেন যে তারা এখানে একটি ডিভ ইউজ করতে বলেছিল এবং ডিভের ক্লাসটি তারা ধরে নিয়েছিল চার্ট। তো এই ক্লাসটি আপনারা আপনাদের ইচ্ছা মতো ধরতে পারেন, বাট এখানে চার্ট দেওয়া আছে এই জন্য আমি মূলত কোডে এখানেও চার্ট নামে মূলত ডিভটা তৈরি করেছিলাম। বাট এইখানে তারা আরেকটি হচ্ছে ইউজ করেছে, দেখতে পাচ্ছেন এই যে ডাটা পার্সেন্টেজ অর্থাৎ কত পার্সেন্ট ডাটা থাকবে সেটি। তো এখানে এই অ্যাট্রিবিউটটিও মূলত আপনার ইউজ করতে হবে, অর্থাৎ ডাটা পার্সেন্ট 73%, এখানে আমি 75 দিয়ে দিতেছি যেহেতু আমি এখানে 75% দিয়েছি। তো এইটাই মূলত কত পার্সেন্ট সার্কেলটা থাকবে সেটাই হচ্ছে ডাটা পার্সেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ডকুমেন্টেশনে গেলে দেখবেন ডাটা স্কেল কালার। তো এই কালারটি আমরা কিভাবে পরে দিব আমরা আপাতত এটুকু করলাম, এটি আমরা পরে ইউজ করব। তো এখন jQueryতে আমরা এটি ইউজ করার জন্য এখানে দেখেন ওনারা একটি ফাংশন নিয়েছে, ফাংশনের ভিতরে মূলত এটি ইউজ করেছে। তো এখানে প্রথমে আমরা যাচ্ছি, আমরা আমাদের যে main.js সেটি ওপেন করব। এখানে প্রথমে আমি একটি
ডলার সাইন দিব, ডলার সাইন দেওয়ার পর প্যারেন্থিসিস ওপেন শুরু শেষ, এখান থেকে DOCUMENT ডকুমেন্ট, এরপরে হচ্ছে .READY রেডি, প্যারেন্থিসিস শুরু শেষ, FUNCTION ফাংশন, প্যারেন্থিসিস শুরু শেষ, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপর এখান থেকে আমি এন্টার দিতেছি এবং শেষে আমি একটি সেমিকোলন দিতেছি। অর্থাৎ jQuery প্লাগইন ইউজ করার জন্য আমি মূলত আমার এই কোডটুকু লেখা লাগে। এখন এখানে আমি একটু কমেন্ট করে নিব ইজি PIECHART পাই চার্ট। তো ইজি পাই চার্ট নামিয়ে এখানে আমি একটু কমেন্ট করে নিলাম এবং এইখানে আমি মূলত আমার যে ডকুমেন্টেশনের যেই ফাংশনটি আছে এই ফাংশনটি ইউজ করব, এখানে দেখতে পাচ্ছেন। তো এটিকে আমি কপি করে নিতেছি, তারপরে আপনাদেরকে আমি বিষয়টি বুঝিয়ে দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডলার সাইন দেওয়ার পর প্যারেন্থিসিস ওপেন শুরু শেষ করা হয়েছে এবং এর ভেতরে চার্ট নামে একটি ক্লাস ধরা হয়েছে। এই যে দেখেন এখানে আমরা যে চার্টটি ধরছি এইটা, তো এখানে আমি এটির নাম চেঞ্জও করে দিতে পারি, বাট আমি চার্ট নামেই রাখলাম এবং ইজি পাই চার্ট নামে একটি ফাংশন তাদের তৈরি করা আছে। এই ফাংশনের ভিতরেই মূলত আমরা আমাদের প্রপার্টি গুলো ইউজ করব। এখন আমি এই ফাংশনটি লেখার পর কন্ট্রোল এস সেভ দিলাম। এখন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা যদি এটিকে একটু রিলোড দেই, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সার্কেল কিন্তু আমাদের এখানে চলে এসে পড়েছে। অর্থাৎ আমরা এখানে কিন্তু বেশি কিছুই ইউজ করিনি, আমরা যার চার্ট নামের যেই ক্লাসটি ছিল এটিকে ধরে এই ফাংশনটি ইউজ করেছি, এর ফলে কিন্তু এটি চলে এসে পড়েছে। এখন একটা বিষয় আমি বলবো, আপনারা হয়তো একটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা হয়তো কোনো কারণে এই jQueryর এই প্লাগইনটি আপনারা নিচে যদি ইনক্লুড করেন তাহলে কিন্তু এরকম সার্কেলটি আসবে না, তখন আপনারা বারবার প্রবলেম ফেস করবেন। এজন্য কিন্তু আমি বলে দিতেছি jQueryর পরেই হচ্ছে jQuery easy PyChart min.js এই প্লাগইনটি ইনক্লুড করবেন। এখন আমি হচ্ছে এটিকে একটু ঠিকঠাক করব। তো ঠিকঠাক করার জন্য গিটহাবেই দেখেন একটু নিচের দিকে যদি আমরা যাই, এর কিছু প্রপার্টি দেওয়া আছে এবং ভ্যালু হিসেবে আমরা বিভিন্ন প্রপার্টি আমরা এখানে দিতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটি আছে এটি হচ্ছে কি বার কালার। তো এই প্রপার্টিটিকে আমরা যদি জাভাস্ক্রিপ্টে আমরা যাই jQuery ইউজ করার জন্য, এখানে বার কালার কোলন, তো বার কালার হিসেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটি দেওয়া আছে, এই কালারটি। তো এখানে আমরা এই কালারটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে আমরা মূলত কালার কোডটি পেস্ট করে দিব এবং একটি কমা দিব, সেমিকোলন না, কমা। তারপর এখানে আরেকটি প্রপার্টি আছে, আমরা যাই, সেটি হচ্ছে ট্রাক্ট কালার। তো এটিকে আমি কপি করতেছি, এটিকে আমি মূলত এখানে দিয়ে দিতেছি, কোলন দিতেছি, এটিকে আমি ডাবল সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি মূলত এই কালার কোডটিকে নিতেছি। আমি এটি মডিফাই করব, বাট আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে এখানে আপনারা কি কি প্রপার্টি ইউজ করতে পারেন। তো প্রপার্টিকে আমি একটু নিয়ে নিতেছি, স্কেল কালার, আমরা প্রপার্টিগুলোকে নিয়ে নিতেছি, স্কেল কালারটিকে আমি নিয়ে নিতেছি, স্কেল লেন্থ সিঙ্গেল কোটেশনের স্কেল লেন্থ 5, তো এখানে ইন্টিজার, আমার সিঙ্গেল কোটেশন নেওয়া লাগবে না, আমরা 5ই দিলাম। এখান থেকে লাইন ক্যাপ কপি করতেছি, তো লাইন ক্যাপ এখানে রাউন্ড দেওয়া আছে। তো আরেকটা বিষয় এখানে আপনারা দেখতে পারবেন লাইন ক্যাপের তিনটি জিনিস আছে, একটা হচ্ছে বুট, আরেকটা হচ্ছে রাউন্ড, আরেকটা হচ্ছে স্কোয়ার। তো এখান থেকে আপনারা রাউন্ড দিলে রাউন্ড আসবে, তো সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আমি রাউন্ডই রাখতেছি, সিঙ্গেল কোটেশনের ভিতরে মূলত রাউন্ডটি আমি দিব। এখান থেকে আমি হচ্ছে লাইন উইথ এটি আমি নিয়ে নিতেছি, এটিকে আমি এখানে কপি করে দিয়ে আমি এটিকে 5 করে দিতেছি। আপাতত যাই দেওয়া আছে আমি 5 করে দিলাম। সাইজ হিসেবে আমরা এখানে যাচ্ছি, আমরা একটা সাইজ দিয়ে দিব আমাদের সার্কেলের। তো সার্কেলের সাইজ আমি এখানে 110 দিয়ে দিতেছি, এটি পিক্সেলে মূলত কাউন্ট হবে। আপনারা এখানে একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন এটি মূলত পিক্সেলে কাউন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে অ্যানিমেশনটা আমরা হচ্ছে দিয়ে দিব। তো অ্যানিমেট হচ্ছে ডিফল্ট ভাবে অ্যানিমেশন হচ্ছে মিলি সেকেন্ডে দেওয়া থাকে, 400 মিলি সেকেন্ড হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তো এটিকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখন আমি কন্ট্রোল এস সেভ দিতেছি এবং এখন যদি আমরা আমাদের যেটি তৈরি করলাম এটির উপরে একটু রিলোড দেই, আপনারা দেখতে পাবেন যে আমরা মূলত এইরকম দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের বৃত্তের একেবারে মিডলে কিন্তু নেই, এখন আমরা মিডলে আনার জন্য প্রথমে আমরা সাইজটা ঠিকঠাক করবো 150 পিক্সেল, এটিকে দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দেই আপনারা দেখতে পারেন যে আমার সাইজটি মূলত রিলোড হয়েছে এবং আমার সার্কেলটি মূলত এখন প্রপার ঠিক আছে। এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে স্কেলের
লাইন এবং কালার গুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রপার্টি ইউজ করেছি স্কেল কালার। এই যে সার্কেলের সাইড দিয়ে যেই কালারটি বের হচ্ছে এটি হচ্ছে স্কেল কালারটি, এবং স্কেল কালারটি হচ্ছে এই কালারটি দেওয়া আছে, এবং স্কেলের লেন্থ দেওয়া আছে দেখতে পাচ্ছেন 5। তো এইখানে এই যে স্কেলের লেন্থ কতটুকু পর্যন্ত যাবে, তো আমি এখানে স্কেলের লেন্থটাকে আমি হচ্ছে ফলস করে দিতেছি, FALSE ফলস করে দিতেছি। এখন যদি আপনাদেরকে একটু রিলেট দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন আমার এখন কিন্তু কোনো স্কেল নেই, এবং এখানে স্কেলের কালারটিও প্রপার্টিও কিন্তু তাহলে আমার আর লাগতেছে না। এখন আমরা যদি দেই আপনারা দেখতে পারবেন যে মূলত এই রকম অবস্থানে আমরা আছি। এখন এখানে বার কালার, তো আমি বারের কালারটি মূলত এখানে হোয়াইট করে দিতেছি FFF, এবং আমার ট্রাক যেই কালারটি আছে এটি হচ্ছে 222 করে দিতেছি। তো এইখানে এখন যদি আমরা একটু রিলোড দেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে যেই কালো কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটিকে বলা হয় ট্রাক কালার, আর উপরে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বার কালার। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন বিষয়টি, এবং এর লাইন উইথ দেওয়া আছে 5। আমি যদি এখান থেকে 8 দিয়ে দেই এবং এখান থেকে আমি যদি এখন রিলোড দেই আপনারা দেখতে পারবেন আমার এই লাইনের উইথটা মূলত একটু মোটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার বারটি মূলত একটু রাউন্ড টাইপের। তো এখানে আমরা চাইলে নরমালি ডিফল্ট ভাবে বার দেওয়া থাকে SQUARE স্কয়ারও আমরা ইউজ করতে পারি। তো এখন যদি আমরা একটু রিলোড দেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কয়ার টাইপের হয়ে গেছে। তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি মূলত কিভাবে আমরা ইউজ করতেছি। এখানে যেহেতু আমি CSS এ আমার সার্কেল 150 পিক্সেল উইথ দিয়েছিলাম, এই জন্য এখানে মূলত jQuery তে আমি 150 পিক্সেল দিয়েছি। আদারওয়াইজ কিন্তু এটি একেবারে মিডল পজিশনেও আসবে না এবং একেবারে মিডল স্থানেও আসবে না। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এনিমেট ডিফল্ট ভাবে 400 দেওয়া আছে, আমি হচ্ছে 1000 মিলি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড দিয়ে দিলাম। এখন আমরা যদি একটু রিলোড দিয়ে দেখবেন একটু স্লো মূলত অ্যানিমেশনটি হচ্ছে। আমি 2000 মিলি সেকেন্ড যদি দিয়ে দেই এটি দেখবেন আরো অনেকটা স্লো হবে। তো আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমাদের ছিল হচ্ছে 4টা। তো এই 4টা বানানোর জন্য আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে HTML এ যাব। এইখান থেকে আমরা হচ্ছে এই যে যেই 3টি কলাম এটিকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব, 1টি 2টি 3টি, আমরা 3টি নিয়ে নিলাম, কন্ট্রোল এস সেভ দিলাম, এবং এইখান থেকে আমি এইগুলো মার্কআপটিকে চেঞ্জ করে দিতেছি CSS3। এরপরে এটিকে আমরা দিয়ে দিতেছি বুটস্ট্র্যাপ, এরপরে আমরা দিয়ে দিতেছি JavaScript জাভাস্ক্রিপ্ট আমরা মূলত দিয়ে দিলাম, কন্ট্রোল এস সেভ দেই। এখন যদি আমরা একটু রিলোড দেই আপনারা দেখতে পারবেন যে আমার মূলত 4টা আসছে, এবং আমরা অ্যানিমেশন গুলো একটু চেঞ্জ করে দিব। আমরা এটিকে করে দিতেছি 95 এবং এটিকে আমরা এখান থেকে করে দিতেছি হচ্ছে 95, এটিকে আমরা 80 দিয়ে দিতেছি, এটিকে আমরা 80% দিয়ে দিতেছি, এখানে 75 এখানে আমরা 70% দিয়ে দিতেছি, এবং এখানে আমরা 70 দিয়ে দিতেছি। এটি হচ্ছে ডাটা পার্সেন্ট কতটুকু ভিতরের বারটি যাবে মূলত সেটি হচ্ছে 70, আর পার্সেন্টেজটি মূলত ভিতরে আমাদের শো করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি রিলোড দেই আপনারা দেখতে পারবেন এই যে আমার অ্যানিমেশনটি ওই পরিমাণই কিন্তু হলো। এই বিষয়টুকু আপনারা দেখতে পারলেন। তো অনেক সময় আমরা চাই যে আমাদের এই যে বার কালারটি আমরা দিতেছি এই কালারটি ডিফারেন্ট হবে, অর্থাৎ HTML এর জন্য একটি হবে, CSS এর জন্য আরেকটি হবে, বুটস্ট্র্যাপের জন্য আরেকটি হবে, জাভাস্ক্রিপ্ট এর জন্য আরেকটি হবে। তখন এইটি আপনারা যদি আলাদা আলাদা ইউজ করতে চান তাহলে স্পেসিফিক ভাবে ওই ডিবের ভিতরে আপনারা কালারটি দিয়ে দিতে পারেন। তো কালারটি দিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটি প্রপার্টি, এই যে দেখেন প্রপার্টিটি হচ্ছে এই যে একটু উপরের দিকে যে আপনাদেরকে দেখাই, এই যে ডাটা স্কেল কালার। তো আমি স্কেল কালার দিব না, আমি হচ্ছে এইখান থেকে এই যে ডাটা স্কেল যে অ্যাট্রিবিউটটি আছে এটি আমি কপি করব। কপি করার পর ধরেন আমি এখান থেকে চাচ্ছি CSS3 এইখানে ডাটা পার্সেন্টের পরে অ্যাট্রিবিউটটি আমি ইউজ করব। অ্যাট্রিবিউট স্কেল কালার না, এখানে আমি হচ্ছে BAR বার লেখার পর FF এই কালারটি দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমার এই বার কালারটি মূলত চেঞ্জ হয়ে গেছে। আবার হচ্ছে আমি এটির মধ্যে দিয়ে দিতেছি অর্থাৎ বুটস্ট্র্যাপের মধ্যে, এটির মধ্যে আমি এখানে 2 1 2 3 রেড কালারটি দিয়ে দিতেছি। এখন আমরা যদি একটু রিলোড দেই আপনারা দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপের কালারটি কিন্তু আমার রেড আসছে। তো এইভাবে মূলত আমি প্রত্যেকটির আলাদা আলাদা ভাবে আমি হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আমি যদি আরেকটিরও চেঞ্জ করে দেই তো আমি গ্রিন কালারটি দিয়ে দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা খুব ইজি পাই চার্টের মাধ্যমে আমরা হচ্ছে এই ধরনের একটি সুন্দর অ্যানিমেটেড পাই চার্ট আমরা তৈরি করতে পারি। তো বন্ধুরা আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা এই jQuery প্লাগইনটি ইউজ
করার জন্য এইখানে এই গিটহাবের এই লিঙ্কটি থেকে আপনারা হচ্ছে সাপোর্টটি নিতে পারেন। আর আমি আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য যথেষ্ট এফিশিয়েন্ট পরিমাণ হয়েছে, যেটি কিনা ইউটিউবে আপনি ঘাটলে আমার মনে হয় না যে আপনি এরকম ইনডেপথ ডিটেলস কেউ কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছে। তো ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি আপনারা দেখার জন্য। তো আমি চাইবো যদি টিউটোরিয়ালটি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।